কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 48, ডিডিসি ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য ইয়ার, মানে হুইচ ইয়ার ডিডিসি ফার্স্ট পাবলিশড? 1876 অর্থাৎ 1876 সালে প্রথম ডিডিসি প্রকাশিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 49, বিবলিওগ্রাফিক ক্লাসিফিকেশন ওয়াজ ডেভেলপড বাই, অর্থাৎ কে বিবলিওগ্রাফিক ক্লাসিফিকেশন তৈরি করেছিল? অ্যান্সার হবে H.E. ব্লিস। কোশ্চেন নাম্বার 50, হোয়াট আর কল্ড একাডেমিক লাইব্রেরিজ, অর্থাৎ একাডেমিক লাইব্রেরিজ বলতে আমরা কি বুঝি? অ্যান্সার হবে অল লাইব্রেরিজ অফ একাডেমিক ইনস্টিটিউশনস, অল লাইব্রেরিজ অফ একাডেমিক ইনস্টিটিউশনস, এটাকেই বলা হয় একাডেমিক লাইব্রেরিজ। কোশ্চেন নাম্বার 51, হোয়াট শুড বি দ্য মেন এম অফ এ স্কুল লাইব্রেরি? স্কুল লাইব্রেরির মেন লক্ষ্য কি? সাপোর্ট দ্য টিচিং প্রোগ্রামস অফ দ্য স্কুল। কোশ্চেন নাম্বার 52, হোয়াট ইজ এ স্পেশাল লাইব্রেরি? স্পেশাল লাইব্রেরি বলতে আমরা কি বুঝি? হুইচ ইজ স্পেশালাইজড অন এ পার্টিকুলার সাবজেক্ট অর এ গ্রুপ অফ সাবজেক্টস। কোশ্চেন নাম্বার 53, বিবলিওথেক ন্যাশনাল ইজ দ্য ন্যাশনাল লাইব্রেরি অফ হুইচ কান্ট্রি? অর্থাৎ বিবলিওথেক ন্যাশনাল একটা ন্যাশনাল লাইব্রেরির নাম, সেটা কোন দেশের ন্যাশনাল লাইব্রেরির নাম? অ্যান্সার হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের ন্যাশনাল লাইব্রেরির নাম হচ্ছে বিবলিওথেক ন্যাশনাল। কোশ্চেন নাম্বার 54, হোয়াট ইজ দ্য নেম অফ ন্যাশনাল লাইব্রেরি অফ রাশিয়া? রাশিয়ার ন্যাশনাল লাইব্রেরির নাম কি? রাশিয়ার ন্যাশনাল লাইব্রেরির নাম স্টেট লেনিন লাইব্রেরি। কোশ্চেন নাম্বার 55, হোয়াট ইজ দ্য নেম অফ ন্যাশনাল লাইব্রেরি অফ ইউএসএ? ইউএসএ ন্যাশনাল লাইব্রেরির নাম কি? লাইব্রেরি অফ কংগ্রেস। অ্যান্সার হবে লাইব্রেরি অফ কংগ্রেস। ইউএসএ ন্যাশনাল লাইব্রেরির নাম হচ্ছে লাইব্রেরি অফ কংগ্রেস। নেক্সট কোশ্চেন নাম্বার 56, ইন হুইচ সিটি লাইব্রেরি অফ কংগ্রেস ইজ লোকেটেড? ওয়াশিংটন ডিসি। অর্থাৎ শুধু ওয়াশিংটন দিলে হবে না, ওয়াশিংটন ডিসি বললে সেটা সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন 57, কোশ্চেন নাম্বার, দ্য নেম অফ অ্যান্থনি পানিনিজি ইজ রিলেটেড টু হুইচ লাইব্রেরি? অর্থাৎ অ্যান্থনি পানিনিজি কোন লাইব্রেরির নাম? এটা হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম। ব্রিটিশ মিউজিয়ামের নাম হচ্ছে অ্যান্টনি পানিনিজি। এইখানে আমি তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন বললেও আমি শুধু একটা অ্যান্সার দিয়েছি, বাদ বাকি তিনটে অপশান আমি দিইনি। কেন? এতটা লিখে তোমাদের সামনে তুলে ধরা খুব কঠিন কাজ। আর এছাড়া তোমাদের অপশানগুলো তোমরা সেখান থেকে তোমরা পরীক্ষার সময় চয়েস করবে, কিন্তু এখানে বাড়িতে যখন প্র্যাকটিস করবে সিঙ্গেল অ্যান্সারে প্র্যাকটিস করবে। সিঙ্গেল অ্যান্সারে প্র্যাকটিস করলে মেমোরিতে থাকবে। থ্যাংক ইউ।